জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমার চ্যানেল পিএস ফ্যাশন কাটিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে খুব সহজ নিয়মে একটা সুন্দর প্রিন্সেস কাট ব্লাউজ তোমাদের কাটিং করে দেখাবো। দেখো, তার জন্য নিয়েছি এখানে এটা মেন কাপড়, এটা হচ্ছে লাইলিন। লাইলিনটা কিন্তু এখানে 1 মিটার আছে, আর এটা হচ্ছে গ্লাস হাতা হবে, মানে 10 ইঞ্চি হাতা হবে। তা চলো তোমাদের তাহলে কাটিং করে দেখাও। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, তোমাদের ভালো লাগবে। প্রথমে লাইলিনটাকে দুভাজ করে রেখেছি। আমাদের জয়েন্ট সাইড আছে, দিকে খোলা সাইড আছে। প্রথমে আমি ঝুলের মাপ নেবো। ঝুল আছে আমার 13.5। আমি এখান থেকে 14.5 ইঞ্চি নিয়ে নেবো। 1 ইঞ্চি এক্সট্রা নেবো সেলাই মার্জিনের জন্য। দুটো পয়েন্ট মিলিয়ে এভাবে দাগটা স্ট্রেট করে নেব। এবার নেব আমি পুটের মাপ। পুট আছে এখানে, আমি ডিপ গলা করবো পিছনে। তা পুটের মাপটা আমি এখান থেকে কিন্তু 5.5 ইঞ্চি নিচ্ছি। দেখুন, 5.5 ইঞ্চি নিয়ে নিলাম পুটের মাপটা। এদিক দিয়েও 5.5 ইঞ্চিতে একটা পয়েন্ট করে নেব। দুটো পয়েন্ট মিলিয়ে দাগটা স্ট্রেট করে নেব। এরপর আমি আর্মহোলের দাগটা নেব। আর্মহোলের জন্য কিন্তু আমি এখানে 6.25 ইঞ্চিতে একটা পয়েন্ট করে নেব। এদিক দিয়ে দাগটা স্ট্রেট করে নেব। এবার দেখো ছাতির মাপ। ছাতি আছে আমার এখানে 36। 4 ভাগ হয় 9 ইঞ্চি, কিন্তু আমি এখানে 8.5 ইঞ্চি নেবো। হাফ ইঞ্চি কমিয়ে নেব, কারণ পিছনে যখন ডিপ গলা হবে তখন কিন্তু এদিক দিয়ে একটু হাফ ইঞ্চি কমিয়ে নিলে ফিটিংসটা খুব সুন্দর হয়। তারপর 2 ইঞ্চি আমি মার্জিন নিয়ে নিলাম। আর কোমর আছে আমার এখানে 30। হচ্ছে 4 ভাগ করে নেব 30কে। এখানে 7.5, 1 ইঞ্চি টেকিনের জন্য, আর 2 ইঞ্চি আমি এক্সট্রা নিয়ে নিলাম। এই এক্সট্রা কাপড়টা রাখা কারণ যদি কাস্টমার কোনো সময় হেলদি হয়ে যায়, এখান থেকে বাড়িয়ে নিতে পারবে ব্লাউজটা। এই কাপড়টাকে খুলে বাড়িয়ে নিতে পারবে। তো উপরের পয়েন্ট নিচের পয়েন্ট মিলিয়ে দাগগুলো আমি স্ট্রেট করে নিলাম। এবার আমি এখান থেকে পুট গলার মাপ নেব। পুট গলার জন্য এখানে আমি 2.5 ইঞ্চি নিয়ে নিলাম, 2.5 ইঞ্চি নিয়ে নিলাম। আর এখানে গলার ডিপটা নিচ্ছি আমি 10 ইঞ্চি। এখান থেকে 10 ইঞ্চিতে একটা পয়েন্ট করে নেব। আর এদিক দিয়ে কিন্তু আমি নিচের থেকে 3 ইঞ্চি নেব। এদিক দিয়ে 3 ইঞ্চি, তো আমার নিচের দিকে একটু আমি ছড়ানো করব। এখান থেকে 3 ইঞ্চি নিয়ে উপরের পয়েন্ট নিচের পয়েন্ট মিলিয়ে দাগটা স্ট্রেট করে তারপরে আমি এখান থেকে গোল গলার শেপ দিয়ে নেব। এই শেপটা কিন্তু একটু আমি বাইরের থেকে নেব, একটু ছড়ানো মতো করব। ঠিক এইভাবে শেপটা দেওয়া হয়ে গেল। এরপরে দেখো, এখান থেকে আমি টেকিনের পয়েন্টারদের জন্য 4 ইঞ্চিতে একটা পয়েন্ট করে নিলাম। আর উপর থেকে কিন্তু আমি 4 ইঞ্চি উঠিয়ে নেব, আর দুদিক দিয়ে হাফ ইঞ্চি করে শেপ দিয়ে নেব। দুদিক দিয়ে হাফ ইঞ্চি করে শেপ দিয়ে নেব। আর আর্মহোলের জন্য এখানে আমি 1.2 ইঞ্চি নিয়ে নিলাম। 1.2 ইঞ্চ নিয়ে আর্মহোল যতটা আছে করে হাফ করে নেব। নিয়ে এখান থেকে আস্তে আস্তে হালকা হাতে শেপটা দিয়ে নেব। আর এদিক দিয়ে একটু নিচের দিকে নামিয়ে দেব, কারণ এদিকে একটু নিচের দিকে নামিয়ে দিলে তাহলে বগলের কাছে আর কাপড়টা ফুলে থাকবে না। এভাবে নামিয়ে নিলে আর্মহোলটা এবার চেক করে নেব। দেখো, এখানে পারফেক্ট আমার 8 ইঞ্চি আছে। তো হয়ে গেল আমার পিছনের পার্টটা ড্রয়িং করা। এবার আমি কেটে নেব। এবার এই পিছনের পার্টটা রেখে আমি সামনের পার্টটা কাটিং করে নেব। দেখো কত সুন্দর হয়েছে কাটিংটা। দেখো, এদিকেও কাপড় ডবল ভাঁজ করে রেখেছি, আর আমার দিকে জয়েন্ট সাইড আছে, এদিকে খোলা সাইড আছে। আর এদিকে দেখো পুরো আমি যে মানে ব্যাক পার্ট বরাবরই কিন্তু আমি দাগটা দিয়ে নিয়েছি। এবার এখানে ব্যাক পার্টে আমি আর্মহোল নিয়েছিল 6.25 ইঞ্চি। এখানে 6.25 ইঞ্চিতে একটা পয়েন্ট করে নেব, নিয়ে এদিক দিয়ে দাগটা স্ট্রেট করে নেব। তো প্রিন্সেস কাট ব্লাউজের ব্যাক পার্টের চেয়ে ফ্রন্ট পার্টের 3টে নিয়ম তোমাকে পরিবর্তন করতে হবে। এখানে যেমন 1 ইঞ্চি নিতে হবে এক্সট্রা আর্মহোলের এই সেলাই মার্জিনের জন্য, আর এখান থেকে 2 ইঞ্চি এক্সট্রা নিতে হবে মাঝখানে টেকিনের জন্য। এই প্রিন্সেস কাটের এই নিয়মগুলো একটু খেয়াল করলে তুমিও একটা পারফেক্ট ব্লাউজ তোমরা তৈরি করতে পারবে। আর এই সামনের থেকে 1 ইঞ্চি বেশি নিতে হবে, এক্সট্রা নিতে হবে, কারণ যখন টেকিনটা দেওয়া হবে মাঝখানে এই এক্সট্রা কাপড়টা না নিলে কিন্তু এখানে ছোট হয়ে যাবে পাটটা। তো এবার দেখো, এবার ফুল বাস্টের পয়েন্ট করে নেব আমি। ফুল বাস্ট আমার এখানে আছে 10.5 ইঞ্চি। 10.5 ইঞ্চিতে একটা পয়েন্ট করে নেব। তার মধ্যে হাফ ইঞ্চি কিন্তু সেলাই মার্জিনের জন্য যাবে। আর এবার ছাতিকে আমি 10 দিয়ে ভাগ করে নেব। ছাতি আছে আমার এখানে 36কে 10 দিয়ে ভাগ করে নেব। 10 দিয়ে ভাগ করে 3.6 আমি এই দিক দিয়ে নিয়ে নিচ্ছি। দেখো, এইভাবে এই মাপটা বের করতে হবে। এখান থেকে আমি 3.6 নিয়ে একটা পয়েন্ট করে নিলাম। আর এই নিচের দিকে কিন্তু হাফ ইঞ্চি আমি কমিয়ে নেব। কমিয়ে নিয়ে এখান থেকে মার্জিনটা নিয়ে নেব। নিয়ে এবার এই উপরের পয়েন্ট নিচের পয়েন্ট মিলিয়ে তারটা স্ট্রেট করে দেব। দিয়ে এপার দিয়ে দেখো, যে এই সাইডে আমি 2 ইঞ্চি এক্সট্রা নিয়েছি এখান থেকে, সেই 2 ইঞ্চি আমি এখান থেকে কিন্তু টেকিনের জন্য নিয়ে নিলাম। আর উপর থেকে 2 ইঞ্চি আমি স্ট্রেট করে নিলাম।
দিয়ে এবার আমি এখান থেকে শেপটা দিয়ে নেব। এই আলতো কলে আস্তে আস্তে ঠিক আমার এখানে আড়মোলের এখানে নিয়ে এসে এই কণাটার এখানে নিয়ে এসে এইভাবে দাগটা মিলিয়ে নিতে হবে আস্তে আস্তে। দেখো এবার দিয়ে প্রিন্সেস কাটের এই দিক দিয়ে শেপটা দিয়ে নেব এরকম হালকা হাতে আস্তে আস্তে। এদিক দিয়ে শেপটা দেওয়া হয়ে গেল। এবার যে এই সামনের পাটে আমি 1 ইঞ্চি বেশি নিয়েছি, এই দিক দিয়ে এইভাবে এই 1 ইঞ্চি বেশি কাপড়টা কেটে নিতে হবে, কারণ পিছনের পাটটা তাহলে কিন্তু সামনের পাটের থেকে ছোট হয়ে যাবে এইভাবে না নিলে। এবার এখান থেকে মেপে দেখলাম যতটা আছে ঠিক এখান থেকে মেপে ততটাই নিতে হবে। এখান থেকে একটুখানি বেশি আছে, ঠিক এইভাবে আমি দাগটা দিয়ে নিলাম। এরপরে এখানে আরমোলের কাছে শেপ দিতে হবে, এখানে ঠিক 1/2 ইঞ্চি মতো আমি এখান থেকে শেপ দিয়ে নেব। এটা সামনের পাটের জন্য, এটা প্রত্যেকটা ব্লাউজে এভাবে শেপ দিয়ে নিতে হবে। এবার সামনের গলাটা কেটে নেব। সামনের গলাটা আমি এখান থেকে 6.5 ইঞ্চি নিলাম, 6.5 ইঞ্চিতে একটা পয়েন্ট করে নিলাম, নিয়ে এইভাবে একটা ডিজাইন করে নিচ্ছি। দেখো একদম সুইট হার্টের একটা ডিজাইন করে নিলাম সামনের গলাটা। পুরো আমার এখানে ড্রয়িংটা হয়ে গেছে। এবার দেখো আমি কেটে নিচ্ছি। এখানে কাটিংটা আমার শেষ, পরের ভিডিওতে আমি সেলাই করে দেখাবো। আর এরপরে আমি হাতাটা কাটিং করে নেব। দেখো কত সুন্দর হয়েছে কাটিংটা। এখানে 4 ভাঁজের কাপড় রেখেছি, আমার দিকে জয়েন্ট সাইড আছে আর এদিকে খোলা সাইড আছে। দেখো হাতা আছে আমার 10 ইঞ্চি, আমি 11 ইঞ্চি নেব, কারণ 1 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নিয়ে একটা পয়েন্ট করে নিলাম, আর 3 ইঞ্চিতে একটা পয়েন্ট করেছিলাম, এখানে দাগটা স্ট্রেট করে দিলাম। এবারে আমার এখানে আরমোল আছে 8 ইঞ্চি, তো এইভাবে 8 ইঞ্চিতে এইভাবে মেপে নিয়ে একটা পয়েন্ট করে নিতে হবে, নিয়ে ঠিক এইভাবে শেপটা দিয়ে নিতে হবে, তাহলে কিন্তু বগলটার ফিটিংসটা খুব সুন্দর হবে এইভাবে কাটিং করলে। দেখো এদিক দিয়ে ফিটিংসের দাগটা দিয়ে দিলাম, আর এদিক দিয়ে আমি দাগটার এখানে একটু জয়েন্ট করতে হবে। আর যখন আমি এটা সেলাই করব তখন তো আরেকবার মাপ নিয়েই তারপর আমি ফিটিংসের মাপ নিয়েই সেলাই করব। তো হাতারটা এখন কাটিং করা হয়ে গেল, এটা কাট লাগিয়ে দিলাম। এবার 1/2 ইঞ্চি মতো শেপ দিয়ে আমি এখান থেকে তালপাটটা কেটে নেব। দেখো এইভাবে পাতার মতো শেপ দিয়ে তালপাটটা কাটিং করা হলো। এবার মেন কাপড়ে কাটিং করে নেব। দেখো আমার ফুলগুলো কিন্তু নিচের দিকে মুখ আছে, ওই জন্য আমি পাটটা কেটে নিলাম। পারে ফুলের মুখগুলো যদি উপর দিকে থাকে তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে। পাটটা আমি আলাদাভাবে বসিয়ে নেব, আর হাতাটা কাটিং করে নেব ফুলগুলো উপরের দিকে রেখে। ফুলগুলো উপরের দিকে থাকলেই দেখতে সুন্দর হবে। এখানে দেখো এবার কেটে নিচ্ছে। এইগুলো এই কাটিং করতে গেলে এইগুলো কিন্তু খেয়াল রাখতে হবে তোমাদের। আর এই যে আমাদের সামনের পাটটা কিন্তু জয়েন্ট আছে, পিছনের পাটটা আগে কেটে নিলাম, দিয়ে সামনের পাটটা বসাবো। এই যে জয়েন্ট দিকে কিন্তু জয়েন্টটা রাখতে হবে, নালে এখানে কিন্তু ভুল হয়ে যাবে। এই যে জয়েন্ট দিকে রেখে এটা কাটিং করে নিতে হবে। আর পিছনে আমি হুক করব। আর এখানে দেখো ওই উপরের দিকে ফুল বলে এগুলো একটা একটা করে বসিয়ে আমি কেটে নেব। টোটাল কাটিংটা আমার হয়ে গেল। পরের ভিডিওতে আমি সেলাই করে দেখাবো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় শ্রী কৃষ্ণ।